দৈনিক বায়ান্নর আলোর সংবাদ শিরোনামে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন, কাউয়া কাউয়া স্লোগানে কাদেরের বাড়িতে ভাঙচুর আগুন। পাশাপাশি রয়েছে পুলিশ ও কোম্পানি হয়রানির শিকার, রংপুরে টাকা হারিয়ে ফেলে ছিনতাইয়ের নাটক সাজান শামীম। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে উপাচার্য। দৈনিক বায়ান্নর আলো। দৈনিক সকালের বাণীর সংবাদ শিরোনামে স্কুল কলেজ থেকে বাদ পড়ছে শেখ হাসিনার নাম। পাশাপাশি রয়েছে এনএইচকে জানালেন ডক্টর ইউনূস, বছরের শেষে হতে পারে নির্বাচন, নির্বাচিতরা পাবেন শক্তিশালী ভিত্তি। 21-এ পদক পাচ্ছেন 14 ব্যক্তি ও নারী ফুটবল দল। ধানমন্ডি 32-এ ভাঙচুর, জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ। দৈনিক সকালের বাণী। দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে ঠাকুরগাঁও সুগার মিলের ছাইয়ে জনদুর্ভোগ চরমে। পাশাপাশি রয়েছে অন্তর্বর্তী সরকারের বিবৃতি, ধানমন্ডি 32-এ ভাঙচুর, জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ। ত্রাণের প্যাকেটে শেখ হাসিনার নাম। দৈনিক আমাদের প্রতিদিন। দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে বেরোবিতে হলের নাম পরিবর্তন। পাশাপাশি রয়েছে শেখ হাসিনার বিদেশ সফর ও ডিগ্রি অর্জনে অনুসন্ধান করবে দুদক। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ, 32 নম্বরে ভাঙচুর। দৈনিক আগামীর সন্ধানে। দৈনিক প্রথম খবরের সংবাদ শিরোনামে ধানমন্ডি 32-এ ভাঙচুর, জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ, অন্তর্বর্তী সরকার। পাশাপাশি রয়েছে 21-এ পদক পাচ্ছেন 14 ব্যক্তি ও নারী ফুটবল দল। চুক্তিভিত্তিক বিচারক নিয়োগ দিলেই কি মামলা জট কমবে? দৈনিক প্রথম খবর। দৈনিক যুগের আলোর সংবাদ শিরোনামে গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। পাশাপাশি রয়েছে হাসিনার উস্কানির জেরে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ, 32-এ প্রধান উপদেষ্টার কার্যালয়। দৈনিক যুগের আলো। এই ছিল সত্যের কণ্ঠ 24.com পেজের পক্ষ থেকে রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ 24.com ও সত্যের কণ্ঠ 24 ইউটিউব চ্যানেলে।